স্বাধীনের পরে আপনারা ছিলেন 17%, 17%। বর্তমানে আপনারা আছেন 5%। 54 বছরে আপনাদের প্রজন্ম হয়েছে, বংশ বেড়েছে। আপনাদেরকে ভয় দেখা হয় জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারে, তোমাদের দেশ থেকে ভারত পাঠাই দেবে। আমার প্রশ্ন হলো 54 বছর তো জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, তাহলে 17 থেকে 5-এ আসলো কেমনে? কারা করছে? হিন্দু ভাইদের তো বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা সবাই মনে করি যে হিন্দু ভাইরা সবাই আওয়ামী লীগ করে, সবাই নৌকায় ভোট দেয়। অসম্ভব। আমি ওই সিরাজগঞ্জ ছিলাম 26 বছর একটা মসজিদে, আমার বয়স 25, আসছি 51 বছর বয়সে একই মসজিদ ছিলাম। শ্রী শ্রী মহাপূর্ব আকরা, ওখানে একজন ছিল সাধু, খুব সুন্দর, আমার চৌচা লম্বা। উনি এই সকালবেলা উঠছেন, আমি ফজর নামাজ পড়ে এক জায়গা দিয়ে হাঁটতে যাইতাম। হাঁটতে হাঁটতে যে ওই যে সিরাজগঞ্জ নদী বাদ যে ক্লোজার, ওখানে যেয়ে বসতাম দুজনে। সবাই আশ্চর্য যে হুজুর আর ঠাকুর দুজনে কয় কি এখানে। আমরা ওখানে আলোচনা করতে করতে ধর্মের গভীরে চলে যেতাম। মানে কেমন যেন একটা মনের মিল ছিল ওনার সাথে আমার। যেদিন উনি আমাকে পাইতেন না সেদিন উনি অপেক্ষা করতেন, আবার আমার যেতে দেরি হইলে ওনার আসতে আমি অপেক্ষা করতাম। বেশ তো ভালো, দুজনের সঙ্গে একই সঙ্গে হাঁটতাম, ব্যায়াম করতাম, যখন হালকা একটু ব্যায়াম টাম করতাম। আমরা এইটা বিশ্বাস করি, আপনি যদি ভালো মুসলমান হতে চান আপনার ধর্মটা মানেন, ভালো মুসলমান। আপনি ভালো হিন্দু হবেন, আপনার ধর্ম অনুসরণ করেন। আপনি ভালো খ্রিস্টান হবেন, আপনার ধর্ম মানেন। কারণ আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আপনাদের ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, সংহিতা, পুরাণ 2500 পৃষ্ঠা পড়েছি। মহাভারতের কথা বলবো না, একটু এলোমেলো আছে, ওটা একটু আমার সন্দেহ হয়। যাই হোক, তাও তারা মনীষী ভালো লেখছে। আর বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মথি, মার্ক, যোহন, লুক 3500 পৃষ্ঠা পড়েছি। কোরআনে আছে মিথ্যা বলো না। আপনার সনাতন ধর্মে আছে মিথ্যা বলা মহাপাপ। কোরআন আছে মানুষ খুন করো না, আপনার বেদে আছে নরহত্যা মহাপাপ। আমার কোরআনে আছে জেনা করো না, আপনার ধর্মে আছে অপর নারীর দিকে তাকানো অন্যায় কাজ। তাহলে সাদৃশ্য যেগুলো আছে কোরআনের সঙ্গে, আপনি ভালো হিন্দু হইলে এগুলো আপনি অন্যায় করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, চুরি ডাকাতি করতে পারবেন না। সেই জন্য ধর্মীয় অনুশাসন ছাড়া সমাজ ভালো চলে না। যদি চলতো তাহলে 54 বছর অনেক কিছু ভালো হইতো, ভালো হয় নাই। সেই জন্য আমরা ধর্মভিত্তিক একটা দল জামাত ইসলামী, আমরা চাই কোরআন সুন্নাহ দ্বারা সমাজ চালাতে। আমি বিশ্বের 6টা রাষ্ট্র সফর করেছি। আমি বাহরাইন গিয়েছি, কুয়েত গিয়েছি, সেখানে দেখছি হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন ধর্মের লোক আছে, যারা যাদের মতো চলে। হয় নট, আমাদের দেশে কেন থাকবে না? থাকতে পারবে। তবে আমরা মুসলমানরা যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। চালাইলে কি হবে? কারো জীবন যাবে না। একটু আগে একটা মসজিদে আমি ওয়াজ করছিলাম আইনের উপরে, কোর্টের উপরে। তো সেটা এখন বলার সময় নেই, অন্য সময় আমি জনসভায় আসলে বলবো। আমরা কোরআন দিয়ে সমাজ শাসন করলে একটা জিনিস হবে, আমরা মিথ্যা বলবো না, মিথ্যাবাদীকে প্রশ্রয় দেব না। আমরা আমাদের যুবকরা নারী ধর্ষণ করবে না, আমরা ধর্ষক সমাজে জিরো টলারেন্স, আমরা তাদেরকে পছন্দ করব না, যখন তখন বিচার হবে। আমরা মাদক নিজেরা সেবন করব না, আমরা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। আজকে মাদকের সয়লাভে আপনার কলেজ পড়ুয়া ছেলে, ভার্সিটি পড়ুয়া মেয়ে, সেও নিজে নিজে একা একা ইঞ্জেকশন নেয় মাদকের, এরকম বহু প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য আমরা 54 বছর পরে সেটা সুযোগ পাইছি। আপনি বাবু, আপনার সাথে আমি হুজুর এই কথা আগে বলতাম, আজকের থেকে 6 মাস আগেও না, 1.5 বছর আগে, তাহলে এতক্ষণ পুলিশ এসে গইলে আমার হাত করা দিয়ে কখন নিয়ে যেত সিঁড়ি ঘরে, আল্লাহ জানে। ঠিক কিনা কন? আল্লাহ পাক আমাদের বসার সুযোগ দিয়েছেন। আমরা একই দেশের নাগরিক, একই দেশের জমির ফসল আমরা খাই। আপনাদের বেশি কিছু চাওয়া পাওয়া নাই। কি আছে আমি সেটা বলি। 1 নম্বর চাওয়া হলো
আমার যেটুক আছে এইটুক যেন কোনো কালো খাবার না লাগে, ওইটুকের ভোগ করার প্রতি আমরা আমার যেটুক আছে সেটুকু শান্তি মতো খাইতে পারলে আর কিছু লাগবে না। আমার যুবতী মেয়েটা যেন ধর্ষিতা না হয়, রাতের বেলা ঘুম হয় না, আমার জীবনে নিরাপত্তা চাই। আমরা সমাজ যদি কোরআন শরীফ দিয়ে শাসন করি, আপনাদের জীবনের আমাদের জীবনের সকলের জীবন নিরাপত্তা সমান থাকবে। যেমন স্বাধিকার অধিকার ভোগ করবে মুসলমান, তেমন ভোগ করবে অমুসলিমও। সেই জন্য আপনার কাছে আমার অ্যাপিল, দাবি থাকলো, আপনি মানুষ গড়ার কারিগর, বহু ছাত্র আপনার আছে, আপনার আন্ডারে বহু ভোটার আছে, আপনাদের উপর পর্যায়ের লেভেলের কয়েকজনের সাথে আমার ভালো পরিচয় আছে, তারা ঢাকা থাকেন, এখানেও থাকেন, কথাবার্তা হয় মাঝে মাঝে। তারা বলছেন আপনি আগাই যান, আপনি যেভাবে মানে আগলঝাড়া 5টা ইউনিয়নে যেভাবে কাজ চালাচ্ছেন লোকজন নিয়ে, আপনার দলের লোকজন নিয়ে, আমরা এতে সন্তুষ্ট, আপনার কথায় সকলেই সন্তুষ্ট। আমরা এবার চিন্তা ভাবনা করব, দেখি না 5টা বছর তো, এই কথাই বলছে, 5টা বছর তো, 54 বছর তো দেখলাম তার কথা, লাঙ্গল দেখলাম, নৌকা বাইচ দিলাম, ধানের শিশু ধান কাটলাম, একটা দল তো মাত্র দাঁড়িয়ে পাল্লা, only 5 years। যদি 5টা বছরে তাদের কথা ঠিক না রাখে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। যদি ভালো করে তাহলে তার থাকবে। আমি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমি আপনার কাছে দাবি করছি, আমরা দাঁড়িপাল্লা আমাকে ভোট চাই, আপনার কাছে জামাত শ্রেণীর পক্ষে ভোট চাই। শান্তি সকলে চায়, পিচ, যে কোনো ধর্ম শান্তি, যে কোনো ওম শান্তি কথাটার অর্থ আমরা ভালো জানেন। শান্তি প্রত্যেক ধর্মই শান্তি। আমরা কোরআন শরীফ হাদিস শরীফ দিয়ে শান্তি এটা চাই।